আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি, দেবী মা দুর্গার অভিশাপেই এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পুজো উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কার করে আপনাদের বলছি, শনিবার দিন উনি পিতৃপক্ষে যে 3টে পুজো উদ্বোধন করেছেন তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতেন, তার জন্য কান বের করার প্রয়োজন হয় না। পিতৃপক্ষে হিজাব পরে উদ্বোধন, ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে। জমাজলে মৃত্যু মিছিলের জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকেই নিশানা করছেন। কলকাতায় মঙ্গলবার যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিকে আকস্মিক দুর্যোগ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সেই দাবিকে এক প্রকার নাকচ করে রাজ্য সরকারকে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, আগে থেকেই তো সতর্কবার্তা দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের তরফে, তবে রাজ্য সরকার সতর্ক হলে হয়তো এতগুলো মৃত্যু এড়ানো যেত। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি, দেবী মা দুর্গার অভিশাপেই এটা হয়েছে। পিতৃপক্ষে পুজোর উদ্বোধন, হিজাব পরে পুজোর উদ্বোধন মা দুর্গা মেনে নেয়নি। খুব পরিষ্কার করে আপনাদের বলছি, শনিবার উনি যে 3টে প্যান্ডেলের উদ্বোধন করেছেন তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো, কান বের করার তো প্রয়োজন পড়ে না। শ্রীভূমি স্পোর্টিং, হাতিবাগান টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান, থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে, শুনুন। আপনাকে বলি, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি, দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো, কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না। শ্রীভূমি স্পোর্টিং, হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান, থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। মারা গেছে যারা, তাদের সম্পর্কে কলকাতা পুলিশের কোনো প্রেস স্টেটমেন্ট নেই, এফআইআর নেই। 6:30 বেজে 7টা বাজতে যায়। যারা মারা গেছে, ফিরোজ আলী খান, 16A সুন্দরী মোহন এভিনিউ, কলকাতা 14, বেনিয়াপুকুর পুলিশ স্টেশন। আমি ডিক্লেয়ার করছি লিস্ট। প্রাণতোষ কুন্ডু, সন অফ লেট হরলাল কুন্ডু, জিতেন্দ্র সিং, হোসেন শাহ রোড, রামগোপাল পণ্ডিত, 149C গড়িয়া মেন রোড, পবন ঘরামি, মগরাহাট, শুভ প্রামাণিক, 109 DH রোড, ডায়মন্ড হারবার রোড, পূর্ব বড়িশা, সুনীল সূর্য, নওদা বিহার, মিরাজ শেখ, তেহট্ট। একটা আন্দোলন আছে, আরো একাধিক ইনজোর্ড আছে। মোটামুটি নন অফিসিয়ালি 10 জন মারা গেছে, অফিসিয়ালি 9 জন, 8 জন আইডেন্টিফাইড। এখনো পর্যন্ত পুলিশ সরকারের পক্ষ থেকে নো প্রেস রিলিজ, নো এফআইআর, নো অ্যাকশন। এরপর তিনি বলেন, কলকাতার এই ঘটনার জন্য সিএসসি-কে দায়ী করা যেরকম রয়েছে, তার থেকেও বেশি দায়ী কলকাতা পুরসভা এবং কলকাতার পুলিশ। কোমরে দড়ি বেঁধে ফিরহাদ হাকিম, মনোজ বর্মা, এদেরকে জেলে নিয়ে যেতে হবে। মানুষ কাজ করতে চায়, ছুটি চায় না। কি বলছেন তিনি, শুনুন। পুরোটা সিএসসি নয়, সিএসসি যেমন দায়ী তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ। কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যা ফিরহাদ হাকিম, মনোজ বর্মা আর সঞ্জীব গোয়েল। মুখ্যমন্ত্রী তো আগাম ছুটি ঘোষণা করে দিয়েছেন, ওটাই কাজ না।
8,200 স্কুল বন্ধ, 6,888 কারখানা বন্ধ। উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয়। মানুষ কাজ করতে চায়, মানুষ ধর্মাচরণও করতে চায়, উৎসব পালনও করতে চায়, আর কাজও চায়, কর্মচঞ্চলতা চায়, মানুষ গতি চায়। কোনো বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই এত উপর্যুপুরি ছুটিতে খুশি হয় না। গিয়ে কথা বলবেন, উত্তর দিয়ে দিবেন। ওনার বাড়ির তো ছোট ছোট বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না, তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে। তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয়, ওনাদের অনেক টাকা। তো আপনার আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে, যেখানে 12 মাসের মধ্যে মিনিমাম 6 মাস এই মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয়। ছুটিটা কোনো সলিউশন নয়। আর উনি ড্রেজিং এর কথা বলছেন, ড্রেজিংটা তো প্রথম করা উচিত উনার বাড়ি থেকে। উনি নিজে তো কালীঘাটের নালাটাকে জবরদখল করে নিয়ে বসে আছেন। আপনারা তো ছবি তুলতে পারবেন না। উনার বাড়ির পিছনে আমাদের পূর্ব মেদিনীপুরের একজন লোকের জমি ছিল, 4 কাঠা জমি, তাকে ভ্যাকেট করিয়েছে, ওখানে বাড়ি করবে। আবার আমার কাছে সব তথ্য আছে। বাড়ির পিছনে পুরো কালীঘাটের নালাটাকে কমপ্লিটলি চোখ করে দিয়েছে জবরদখল করে। প্রথম তো ওইখান থেকে শুরু হওয়া উচিত, তারপরে তো চলে যাওয়া উচিত সুজিত বসু যে দখল করে রেখেছে লেক টাউন, দত্তাবাদ। ক্যালকাটা নালা তো নেই, পুরো কলকাতা খাল, যেটা পুরো খাল তো করে বেচে, প্লট করে কোটি কোটি টাকা বেচে দিয়েছে। শপিং মল থেকে শুরু করে, বার থেকে শুরু করে, রিয়েল এস্টেটের প্রমোটিং থেকে শুরু করে কিছু বাকি রেখেছেন। এই মুখ্যমন্ত্রী 2011 থেকে অদ্যাবধি তার নেতৃত্বে একদম বারাসাত থেকে একদম আমতলা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা, ম্যাক্সিমামটাই কলকাতা কর্পোরেশনের, কিছুটা কেএমডি এর এলাকা। এই এলাকাতে 5,000-এর বেশি জলাশয় বন্ধ হয়েছে এদের নেতৃত্বে। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে মানুষ ছুটি চায় না, মানুষ কাজ করতে চায়। আর যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবারের বৃষ্টিকে দুর্যোগ বলে দায়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রেও কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি, মা দুর্গা এটা মেনে নেননি। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।